নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, প্রতিবেশী সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন, প্রতিবেশী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, প্রতিবেশী আপনার বিরুদ্ধে নানা বাজে কথা বলছে, প্রতিবেশী আপনার বিরুদ্ধে গিয়ে নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে, এমনকি প্রত্যক্ষভাবে ঝামেলা করছে, অশান্তি করছে, কি করবেন, কি করাই বা উচিত? আজকে আসুন এই সমাধান খোঁজার চেষ্টা করি। জানতে হলে একদম ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমার মনে হয় একটু হলেও উপকার পাবেন। দেখুন, প্রতিবেশীর খারাপ ব্যবহার, দেখুন এগুলো সব কিছুর একটা সীমা থাকা উচিত। একটা সীমা পর্যন্ত বলবো যে দেখুন, আপনাকে কুকুর কামড়াচ্ছে, আপনি কুকুরকে কামড়াতে যাবেন না। এড়িয়ে চলুন ঝগড়া, তর্ক, অশান্তি। মনে হয় প্রতিবেশীর সঙ্গে যারা ঝগড়া, তর্ক, অশান্তি করে তাদের থেকে আহাম্মক কি কেউ নেই। তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন, এই পদ্ধতি নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রথমে ট্রিট করতে হবে। এখন বলছি যে দেখুন, এই 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 সমঝোতাটা ততক্ষণই করবেন যতক্ষণ এই ভদ্রতা একটা লেভেল পর্যন্ত থাকে, সেই লেভেলটা তারা অতিক্রম করছে না। আপনি ভদ্রতা দেখাচ্ছেন, তারা একভাবে আপনার উপর অত্যাচার করে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, রোজ রাত্রে এক হাত করে বাড়ির সীমানার যে বেড়া আছে সেটাকে এগিয়ে দিত। এইরকম প্রতিবেশী মানে দেখুন, একটু ধৈর্য সহ্য রাখতে হয়। প্রতিবেশীর সঙ্গে এক পরিবেশে আমরা বাস করি, এই সহাবস্থানের শিক্ষাটা নেই। সে যখনই শুধু নিজের ভালো বুঝবে আর আমার পিছনে লাগতে আসবে, সেটা যখন আমার ধৈর্য সহ্যের সীমা অতিক্রম করবে, তখন কিন্তু আমাকে কিন্তু প্রতিরোধ করতেই হবে। তখন সে আর আপনার বান্ধব নয়, প্রতিবেশী নয়। কারণ এটা বিজ্ঞানের কথা, আমরা প্রত্যেকে অস্তিত্বের জন্য সংগ্রামে ব্রতী হয়ে আছি। তাই প্রতিবেশী খারাপ ব্যবহার করলে প্রথম কাজ করুন হচ্ছে এটাকে অ্যাভয়েড করে চলুন। তার নিন্দা শুনবেন না, সমালোচনা শুনবেন না, করবেন না। কেউ তার কথা আপনাকে বলতে এলে আপনি নিজে বলুন, ভাই অন্যের কথা বলো, ওর কথা আমি শুনতে চাই না। এইভাবে তাকে জীবন থেকে বাদ দিন। আমার জীবনে তো আরও কাজ আছে, ওই শত্রুকে নিয়ে ভাবা ছাড়াও, প্রতিবেশীকে নিয়ে ভাবা ছাড়াও, সেই কাজগুলোই ইনভলভ হয়ে যান। একদম শান্তি আনন্দ পাবেন বলে দিচ্ছি। কিন্তু দেখছেন সে আপনার প্রতিবেশী এত শত্রুতার মাত্রা বাড়াচ্ছে, আপনার বিরুদ্ধে বাজে কথা বলছে, বলুক না, আপনি কেন সেগুলো নিয়ে ভাবছেন? লোকে কি ভাবলো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। লোকে একদিন বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন খুঁজবে। কেউ যদি আজকে ভুল বোঝে, মনে রাখবেন 2 মাস পর সে খুঁজবে, তার ভুল ভেঙে গেলেই সে খুঁজবে। দুঃখ পাবেন না। আর এবার হচ্ছে যখন প্রতিবেশী শত্রুতা করছে এবং সে মাত্রা ছাড়িয়ে গেছে, অতিরিক্ত ভায়োলেন্স করছে, তখন সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু স্থানীয় প্রশাসন, এখনকার যুগে নেতা, তার কাছে যেতে হয়। তাদের কাছে গিয়ে যে করে সমাধান সম্ভব সেটা করুন। নিজে কখনো বাস্তবভাবে আইন হাতে তুলে নেবেন না। দেখুন, জব্দ আপনাকে করতেই হবে। আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, আপনার মিত্র বাড়াতে থাকুন। যখন প্রতিবেশী শত্রু হয়ে যায়, ওই প্রতিবেশী মিত্রর সংখ্যা বাড়ান। কারণ তাকে টাইট দিতে গেলে কিন্তু আপনি একা যখন পারছেন না, আরও 5 জন আপনার সাথে চাই। আপনার ব্যক্তিত্বটা সেইভাবে তৈরি করুন, আরও 5 জনকে আপনি যাতে পাশে পান। তারপর কি, সম্মিলিত প্রতিবাদ দরকার, এটাই করুন। মনে রাখবেন, তার স্ট্যান্ডার্ডে নিজেকে নামাবেন না। আর শেষ কথা কি, আপনি অনেক চেষ্টা করেও পারছেন না, প্রতিবেশী আপনার উপর অত্যাচার করছে, অন্যায় করছে, চোখের জল ফেলছেন তো, কষ্ট পাচ্ছেন তো, এগুলোই তার জীবনে অভিশাপ হয়ে ঝরে পড়বে। আর প্রকৃতি এ বড় ভয়ঙ্কর জিনিস, প্রকৃতির বিচার অবশ্যই হবে, আর আপনি নিজে চোখে দেখেই যাবেন। যারা প্রতিবেশীর উপর অত্যাচার করে, তারা আজ অবধি এগুলোর ফল পেয়েছে, ইহ জীবনেই পেয়েছে, পরের জন্মে আর যেতে হয়নি। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সব কিছু দেখতে পারবেন। ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন।